Welcome to online English class, the fastest, easiest, and most fun way to learn English. Hi everyone, I am PV. I am with you and you stay with me. In my previous video, I discussed present perfect tense. In order to maintain continuity with my previous video, today I would like to discuss present perfect continuous tense. So let's have a look on the whiteboard. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ আগে বা পূর্বে শুরু হয়ে এখনও একটা সময় ধরে চলছে বা চলিতেছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ইন ইংলিশ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড for an action who is begun at some time in the past and is still continuing or going on. I have written some examples here in Bengali. সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে এখনও চলছে। 6 দিন ধরে লকডাউন চলছে। আমরা জানি লকডাউন 6 দিন পূর্বে শুরু হয়ে এখনও চলছে। আমরা 1 ঘন্টা ধরে অনলাইন ক্লাস করছি। 1 ঘন্টা ধরে অনলাইন ক্লাস করছি অর্থাৎ ক্লাসটা 1 ঘন্টা পূর্বে শুরু হয়ে এখনও চলছে। Now dear viewers, I would like to write down the recognition process of present perfect continuous tense and the structure related with the present perfect continuous tense. So please have a look on the whiteboard. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়। বাংলা বাক্যে সমাপিকা ক্রিয়ার শেষে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো তেসি, তেসে, তেসি, তেসো, তেসেন, করসি, করসো, করসেন ইত্যাদি উচ্চারিত হবে। পার্থক্য: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পয়েন্ট অফ টাইম অর পিরিয়ড অফ টাইমের উল্লেখ থাকে এবং বাংলা বাক্যে হতে, থেকে, হইতে, ধরিয়া, যাবৎ, ব্যাপিয়া, ধরে এ জাতীয় শব্দের উল্লেখ থাকে, যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে না। Here are two examples and I would like to differentiate. আমি বই পড়িতেছি, তো সমাপিকার ক্রিয়ার শেষে তেছি আছে। আমি 1 ঘন্টা ধরে বই পড়িতেছি, একইভাবে সমাপিকা ক্রিয়ার শেষে তেছি আছে। কিন্তু পার্থক্য আছে, প্রথম বাক্যে আমি বই পড়িতেছি এখানে সময়ের উল্লেখ নাই এবং এখানে এই যে জাতীয় বাংলার নিচে লাল কালির দাগ রয়েছে এই জাতীয় বাংলাও এই বাক্যে নাই, কিন্তু এখানে দেখি আমি 1 ঘন্টা ধরে বই পড়িতেছি, সময়ের উল্লেখ আছে প্লাস ধরে শব্দটির উল্লেখ আছে। চেনার উপায় এক, কিন্তু টাইমের পার্থক্য আছে। প্রথম বাক্যে কোনো টাইমের উল্লেখ নাই, কিন্তু দ্বিতীয় বাক্যে টাইমের উল্লেখ আছে। তো এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য। Now dear viewers, I would like to write down the structure of present perfect continuous tense: affirmative structure, negative structure, and interrogative structure with examples. So let's have a look. Present perfect continuous tense. তো আমরা দেখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় এক, কিন্তু পার্থক্য আছে। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে এবং ধরে, ধরিয়া, যাবৎ, ব্যাপিয়া, হতে, হইতে, থেকে এ জাতীয় শব্দের উল্লেখ থাকে। তো এখানে দুটি সেন্টেন্স আমরা লক্ষ্য করি। আমি বই পড়িতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আমি 1 ঘন্টা ধরে বই পড়িতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদিও চেনার উপায় এক, তেছি, তেছি, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময়ের উল্লেখ আছে। তো
তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা হ্যাজটাকে চয়ন করে নিব, প্লাস বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। তো এখানে আমি লিখেছি সিন্সের বাংলা হতে থেকে হইতে, হতে থেকে হইতে এ জাতীয় থাকলে সিন্স ব্যবহৃত হবে। ধরে ধরিয়া যাবৎ ব্যাপিয়া থাকলে ফর ব্যবহৃত হবে। তো এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি 6 দিন ধরে লকডাউন চলিতেছে। তো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই সাবজেক্ট অবজেক্ট ভার্ব অ্যান্ড দেন টাইম প্লেস এভরিথিং। সো হিয়ার হুইচ ওয়ান ইজ সাবজেক্ট? চলিতেছে এটা সমাপিকা ক্রিয়া ভার্ব। কি চলিতেছে? তো এই কাজটা কে করছে? এই চলিতেছে লকডাউন চলিতেছে, তো এটা সাবজেক্ট। তো আমরা এবং ধরে যথারীতি ফর আর 6 দিন টাইম। সো এটা যদি আমরা ইংরেজি করি তাহলে দাঁড়ায় প্রথমে সাবজেক্ট তো লকডাউন, লকডাউন সিঙ্গুলার, গঠন অনুযায়ী হ্যাজ, তারপরে বিন, চলিতেছে গোয়িং অন, গোর সঙ্গে আইএনজি, গোয়িং অন, লকডাউন হ্যাজ বিন গোয়িং অন ফর 6 days, 6 days। একইভাবে আমি 1 ঘন্টা ধরে বই পড়িতেছি। তো এই বাক্যে পড়িতেছি ভার্ব, আমি সাবজেক্ট, কি পড়িতেছি বই অবজেক্ট, ধরে ফর 1 ঘন্টা টাইম। তো ইংরেজি করলে কি দাঁড়াচ্ছে দেখি, সাবজেক্ট আই, তো ফার্স্ট পারসন এর পরে হ্যাভ বসবে, তারপরে বিন, আই হ্যাভ বিন, রিডের সঙ্গে আইএনজি, রিডিং এ বুক ফর 1 hour. So I have been reading a book for 1 hour. Dear viewers, now I would like to show you negative structure and interrogative structure. Negative structure, subject plus have oblique has plus not plus been plus beyond plus ing plus object plus since বা for plus time। তো আমি এখানে একটা উদাহরণ লিখেছি নেগেটিভের, তারা 2 ঘন্টা ধরে খেলা করিতেছে না। তো এখানে সাবজেক্ট তারা, করিতেছে ভার্ব, খেলা করিতেছে টোটালটাই ভার্ব, ধরে ফর 2 ঘন্টা টাইম। তো ইংরেজি করলে কি দাঁড়ায় আমরা একটু দেখি, দে, তো প্লুরাল, তারপরে হ্যাভ আসবে, হ্যাভ নট বিন, ভার্বের আইএনজি, প্লে মানে খেলা করা, তার সঙ্গে আইএনজি, প্লেয়িং, দে হ্যাভ নট বিন প্লেয়িং, এখানে অবজেক্ট নেই, তো তারপর আসছে সিন্স অবলিক ফর, তো ধরে ধরে আছে, এখানে হবে ফর
They have not been playing for time 2 hours. So তারা 2 ঘন্টা ধরে খেলা করিতেছে না. They have not been playing for 2 hours. Here I have written the structure of interrogative. Have oblique has plus subject plus been plus verb present form plus ing plus object plus since বা for plus time plus জিজ্ঞাসা চিহ্ন. তো একটা উদাহরণ লিখি. সকাল থেকে কি বৃষ্টি হইতেছে? তো এটাকে আমরা ইংরেজি করলে কি দাঁড়ায়? বৃষ্টি হওয়া ভার্ব, এখানে সাবজেক্ট নেই, তো আমরা ইটকে সাবজেক্ট হিসেবে নিতে পারি. তো ইটকে যদি সাবজেক্ট নিই তাহলে অবশ্যই হ্যাজকে আমরা অক্সিলারি হিসেবে নেব. হ্যাজ সাবজেক্ট ইট, তারপরে বিন প্লাস ভার্ব আইএনজি. হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং? হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং? সকাল থেকে কি বৃষ্টি হইতেছে? তো ডিয়ার ভিউয়ার্স, this is for today. If you have any suggestion, please feel free to write in the comment box. And stay home and stay safe. In my next video, I would like to discuss